এবার যে খবরের দিকে নজর রাখবো, দিল্লিতে দুর্গাপুজোর জন্য এবার উদ্যোগী বিজেপি। কলকাতাতে তো হয়, এবার দিল্লিতে কিন্তু দুর্গাপুজোর জন্য উদ্যোগ বিজেপি। পুজো কমিটিগুলির জন্য সিঙ্গেল উইন্ডো অনুমোদন, 1200 ইউনিট ফ্রি বিদ্যুৎ, পাশাপাশি 25% আপনাদের জানিয়ে রাখবো 1200 ইউনিট ফ্রি বিদ্যুৎ এবং 25% সিকিউরিটি ডিপোজিটের সুবিধা দেওয়া হবে। জল, স্বাস্থ্য, ট্রাফিক ও অগ্নি নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে দিল্লির দুর্গাপুজোকে ঘিরে। দিল্লিতে এবার বিজেপির তরফে করা হতে চলেছে দুর্গাপুজো। যে খবর আপনাদের জানাচ্ছি, দিল্লিতে দুর্গাপুজোর জন্য এবার উদ্যোগী কিন্তু বিজেপি। পুজো কমিটিগুলির জন্য সিঙ্গেল উইন্ডো অনুমোদন, 1200 ইউনিট ফ্রি বিদ্যুৎ এবং 25% সিকিউরিটি ডিপোজিটের সুবিধা দেওয়া হবে বিজেপির তরফে দিল্লির দুর্গাপুজোকে কেন্দ্র করে। পাশাপাশি জল, স্বাস্থ্য, ট্রাফিক ও অগ্নি নিরাপত্তার ব্যবস্থাও নিশ্চিত করা হচ্ছে বিজেপির তরফে। সামনেই রয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এবং সেই দুর্গাপুজো দিল্লিতেও হয়। এবার দিল্লির দুর্গাপুজোর জন্যই কিন্তু উদ্যোগ নিচ্ছে বিশেষ উদ্যোগ বিজেপি। 1200 ইউনিট ফ্রি বিদ্যুৎ, পাশাপাশি 25% সিকিউরিটি ডিপোজিটের সুবিধা দেওয়া হবে। পাশাপাশি জল, স্বাস্থ্য, ট্রাফিক এবং অগ্নি নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে দিল্লির দুর্গাপুজোকে কেন্দ্র করে। আরো জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, আমরা জানি যে সামনেই কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, আর এবার দিল্লিতে দুর্গাপুজোর জন্য বিশেষ উদ্যোগ বিজেপি। একদমই তাই। যখন দিল্লিতে কিন্তু ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে যে উদ্যোগ নিয়ে এসে যতটুকু আমরা জানতে পারছি, এবং পাশাপাশি এক্স হ্যান্ডেলেও পোস্ট করে তারা জানিয়েছে যে এবার দিল্লিতে দুর্গাপুজোর জন্য কমিটিগুলোর জন্য সিঙ্গেল উইন্ডো অনুমোদন করেছে, যেখানে 1200 ইউনিট বিদ্যুৎ ফ্রি দিচ্ছে এবং মাত্র 25% সিকিউরিটি ডিপোজিটের মতো সুবিধা দিয়েছে। সেই সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতা, জল, স্বাস্থ্য, ট্রাফিক, অগ্নি নিরাপত্তার মতো সমস্ত প্রাথমিক ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। এবং ইতিমধ্যে যা খবর পাওয়া যাচ্ছে যে দিল্লি সরকারও কিন্তু এই ব্যবস্থা নিচ্ছে, যখন কিনা রাজ্যে দুর্গাপুজো নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিল, দুর্গাপুজোর অনুদান দেওয়া নিয়ে যখন বিজেপির পক্ষ থেকে, রাজ্য বিজেপির পক্ষ থেকে যখন একাধিক অভিযোগ এবং বিজেপির কেন্দ্রীয় নেতারা অভিযোগ করছিল যে এই অনুদানকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্গাপুজোকে, বাংলার যে সেরা পুজো দুর্গাপুজো, সেই দুর্গাপুজোকে ইউনেস্কো সম্মান আনিয়ে দিয়েছে। এবং সেখান থেকে ইতিমধ্যে বহু এই দুর্গাপুজোর সময় প্রচুর কিন্তু বিদেশেও এখানে আসে, পর্যটক আসে দুর্গাপুজোর কার্নিভাল দেখার জন্য। প্রচুর মানুষ আসে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন দেশের থেকে সেখানে আসে। সেই জায়গায় দুর্গাপুজো নিয়ে যখন ব্যঙ্গ করছে, তখন দেখা যাচ্ছে যে দুর্গাপুজোকে অবলম্বন করে কিন্তু দিল্লিতেও কিন্তু সেইভাবেই ব্র্যান্ডিং করার চেষ্টা করছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পথ দেখিয়েছিল ঠিক সেই পথে কিন্তু অনুসরণ করছে বিজেপির দিল্লিতে যে সরকার রয়েছে, বিজেপি পরিচালিত সরকার, তারা কিন্তু মুখ্যমন্ত্রী মমতার পথ অনুসরণ করছে, যারা কিনা সমালোচনা করেছিল পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী এই দুর্গাপুজো কেন্দ্র করে পুজো কমিটিগুলোকে অনুদান দেওয়া নিয়ে। অনেক ধন্যবাদ দেবাশিস দা, ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।